হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা অনলাইনে এবং কি অফলাইনে পোষা প্রাণীর একটা দোকান বা বলতে পারি আমরা পেট শপ দিতে পারি। তো আমি আপনাদের সাথে আজকে একদম সম্পূর্ণভাবে বিস্তারিত কথা বলবো, যাতে করে আপনারা চাইলে অনলাইনে কিংবা আপনারা একটা দোকান নিয়েও কিন্তু পেট শপ দিতে পারেন। এই ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা করে ফেলতে হবে। ব্যবসার একটি প্ল্যান বা ছক এঁকে ফেলতে হবে। প্রথমে ভাবুন কেন আপনি এই নির্দিষ্ট ব্যবসাটাই করতে চাচ্ছেন। তারপর ভাবুন কিভাবে আপনি আপনার ব্যবসার কথা জনসাধারণকে জানাবেন। মার্কেটিং বা বিজ্ঞাপনের কীরকম খরচ করতে চান, আপনার সম্ভাব্য প্রতিনিধি কারা হতে পারে, আপনার কর্মচারী রাখার প্রয়োজন আছে কিনা, কতটা বিনিয়োগ করতে হবে আর সেই মূলধন কিভাবে জোগাড় করবেন ইত্যাদি। এই জিনিসগুলো কিন্তু আপনি ব্যবসাটা শুরু করার আগে অবশ্যই ভালোভাবে নোট করে নেবেন। আপনারা চাইলে আমার ভিডিওটা আবার প্রথম থেকে দেখে এগুলো নোট করে রাখতে পারেন। আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে আপনি যেখানে ব্যবসাটা দিতে চাচ্ছেন। যদি অনলাইন হয় অবশ্যই সেটা ভিন্ন ব্যাপার। আপনি যেখানে এই পেট শপটা দিতে চাচ্ছেন সেখানে আসলে পোষা প্রাণীর চাহিদা কেমন, মানুষ আসলে সেখানে পোষা প্রাণী তেমন পালে কিনা বা আপনার ওখানে এটা চাহিদা থাকবে কিনা, সেই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তারপর অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কারা এই পণ্যটা তৈরি করে থাকে বা আপনি এই জিনিসগুলা কই থেকে সরবরাহ করবেন, করে দেন সেটাকে বিক্রয় করবেন। তারপর হচ্ছে আপনার কিছু কাগজপত্র কিন্তু অবশ্যই রাখতে হবে। এছাড়া হচ্ছে আমরা আসলে কি কি জিনিস চাইলে অনলাইনে কিংবা অফলাইন আমরা পেট শপে বিক্রয় করতে পারি, যেমন হচ্ছে যে কোনো ধরনের প্রাণীরই কিন্তু বিছানা, চাদর, আমরা তেল বলতে পারি, তারপর হচ্ছে খেলনা, শ্যাম্পু থাকে, পোকা মারার ওষুধ থাকে, কান পরিষ্কার করার ওষুধ থাকে, তারপর ব্রাশ থাকে, দাঁতের যত্নের জিনিস থাকে, তাদের খাবার থাকে, তারপর হচ্ছে পোশাক থাকে, খাঁচা থাকে, এমন অসংখ্য জিনিস রয়েছে যেগুলোর জন্যই কিন্তু আসলে অনেকে খোঁজ করে থাকে। অনেকে একদম সহজভাবে অনলাইন থেকে নিয়ে ফেলে, আবার অনেকে আছে যে পেট শপে গিয়ে ভালোভাবে দেখে শুনে জিনিসটা কেনার চেষ্টা করে। বছরের বিভিন্ন সময়গুলিতে অন্যান্য অনলাইন সংস্থার মতো আপনিও বিশেষ বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখতে পারেন। এতে দুরকম লাভ হতে পারে। এক হচ্ছে আকর্ষণীয় ছাড়ে দেখা যাচ্ছে অনেক নতুন ক্রেতা আসলে আকৃষ্ট হবে, বিক্রি বাড়বে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার পণ্যগুলি তাজা থাকলো আর নতুন থাকবে, পুরোনো স্টকগুলো আর পড়ে থাকবে না। আরও কিছু জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা সুগঠিত অনলাইন পেট স্টোর তৈরি করতে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে আসলে যেতে হবে। তার মধ্যে লাগবে লোকবল। তারপর হচ্ছে এইটা কিন্তু চাইলে আপনি একা করতে পারবেন না, আপনার পেট শপে অবশ্যই অনলাইনে একজন লোক নিয়োগ রাখতে হবে। পেশাদার একটি দলকে নিয়োগ করবেন আপনার এই কাজে। আপনার প্রতিদ্বন্দ্বী থেকে নিজেকে আলাদা কিভাবে করবেন সেটা ঠিক করতে হবে আপনাকে। তারপর হচ্ছে যে পেট স্টোর ব্যবসাটা আসলে কতটুকু লাভ এটাও অনেকে জানতে চায়। আসলে এটার কোনো নির্দিষ্ট লাভ নেই, আপনি এটা বিক্রয়ের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে। মাসিক পণ্য বিক্রির উপর আয় সম্পূর্ণ কিন্তু নির্ভর করে। তাই অতি অবশ্যই যত্নবান হবেন আপনার বিক্রি বা উৎপাদন করার জিনিসগুলির প্রতি। আরেকটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে আপনি যখন একটা পেট শপ দিবেন অবশ্যই আপনি সেখানে শুধু তো পেট যেই জিনিসগুলোর প্রয়োজন হয় পেটের বা আমরা বলতে গেলে পোষা প্রাণীর যেসব জিনিসের প্রয়োজন হয় আমরা যে শুধু সেগুলো রাখবো ব্যাপারটা এমন না। আমরা চাইলে সেখানে কিন্তু বেড়াল বলতে পারি, কুকুর বলতে পারি, অনেক রকমের মাছ বলতে পারি, পশু পাখি বলতে পারি, আমরা এগুলোও কিন্তু রাখতে পারি। আপনি এমন এক জায়গায় ব্যবসাটা দিলেন যেখানে হচ্ছে যে মানুষ এগুলোর প্রতি কোনো ইন্টারেস্টই নেই, তারপর হচ্ছে মানুষের কোনো পোষা প্রাণী নেই, আপনার এই দোকানটা দেওয়াটা আমার মনে হয় সম্পূর্ণ ভুল হবে। সো আপনি সবচাইতে বেশি ফোকাস যেখানে দিতে হবে সেটা হচ্ছে অনলাইনে। আপনি যদি অনলাইনে এটাকে ভালোভাবে উঠিয়ে আনতে পারেন তাহলে আপনি অনেক দ্রুত অনেক উপর উঠতে পারবেন, কারণ আমাদের বাংলাদেশের 64 জেলা নিয়ে কিন্তু অনলাইন আসলে কাজ করে থাকে। তো আপনার এই প্রোডাক্টটা শুধু একটা নির্দিষ্ট জায়গায় তখন থাকলো না, আপনি পুরো বাংলাদেশে কিন্তু সাপ্লাই করতে পারবেন। সো আপনার জন্য শুভকামনা রইল। আশা করি আপনি সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। আর যদি কোনো রকম সমস্যা থাকে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।